আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং এইচএসসি ২৭ যারা আছো, তোমরা হয়তোবা নরমাল যখন এইচএসসি লাইফে পড়াশোনা করো কিংবা আমরাও যখন অ্যাকচুয়ালি পড়াশোনা করছি, একটা জিনিস কিন্তু সবাই ফেস করে, সেটা হচ্ছে আমরা এইচএসসির মোটামুটি একটা বছর পড়ে ফেলার পরে এই রিয়েলাইজেশনটা আমার মাথায় আসে যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং কিংবা আমি মেডিকেল অথবা আমি ভার্সিটিকে স্পেসিফিক টার্গেট করে পড়তে পড়তে দেখা যায় আলটিমেটলি ভাই আমরা নিজের জিপিএ নিয়ে ভাবি না। আমার যে এইচএসসিতে এ প্লাসটা মাস্ট, আমি ওই জিনিসটাই ভুলে যাই। ধরে নেই ওইটাতে আমি ইজিলি পারবো, কিন্তু কিন্তু কিছু সময় পরে দেখা যায়, অর্থাৎ একটা বছর পরে, অর্থাৎ যারা এখন এইচএসসি ২৬ আসো, আমি জানি তোমরা এখন জিনিসটা রিয়েলাইজেশন করতেছো, মানে তোমাদের এই রিয়েলাইজেশনটা আসতেছে যে অ্যাকচুয়ালি আমরা সায়েন্সের মাত্র 4টা জিনিসটাকে পড়তে পড়তে আরও যে জিনিস আছে, আরও যে বিভিন্ন সাবজেক্ট আছে, কিংবা ওই সায়েন্সের 4টা চ্যাপ্টারের মধ্যে দেখা যায় অনেকের বায়োলজি একদমই পছন্দ না, আবার অনেকের দেখা যায় ম্যাথ একদমই পছন্দ না। এই দুইটা কিন্তু ক্যাটাগরি থাকে। কিন্তু আমার তো ম্যাথে এ প্লাস লাগবে মাস্ট। আমার তো যারা ম্যাথ মানে যারা বায়োলজি পছন্দ করে না, তাদেরও তো বায়োলজির মধ্যে এ প্লাস মাস্ট লাগবে, এটা অবভিয়াসলি লাগবে। সো এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য আমার এইচএসসি লাইফের শুরু থেকে একটা পরিপূর্ণ গাইডলাইন ওয়াইজ সামনের দিকে আগাতে হবে। অর্থাৎ আমার এমন একটা কিছু থাকা লাগবে, অর্থাৎ আমার এমন সাজেশন টাইপ কিছু থাকা লাগবে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আগালে একটুকু আমি কনফার্ম থাকি যে আমি ঠিকঠাকভাবে আগাচ্ছি এবং এভাবে আগালে আমি এ প্লাস পাবো। সো এই জন্য আমাদের কিন্তু এই বইটা, তোমরা অবভিয়াসলি জানো যে এই বইটা আমাদের কিউএন এর মধ্যে সবচেয়ে একটা বেস্ট সেলিং বই। এমনি এমনি কোনো জিনিস কিন্তু বেস্ট সেলিং হয় না, অবভিয়াসলি তার মধ্যে কিছু ফিচার থাকে। এইবার আমরা প্রতিবারই যখন এইচএসসি বোর্ড পরীক্ষা হয়, এবারও কিন্তু আমরা লাইভে আসছিলাম যে এই বই থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ আমার সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে প্রত্যেকটাতে কিন্তু আমরা 80 to 90% কমন দিতে পারছি। তোমার কিন্তু 90% না, তোমার 80% বা তার চেয়ে কম হলেও কিন্তু তোমার এ প্লাস এনশিওর হয়ে গেছে, বাট আমরা অলমোস্ট 90% কমন দিতে পারছি এই সাজেশন বুকটা থেকে। সো আমরা এই বুকটা কিন্তু প্রায় 20 বছর, এখানে কিন্তু লেখা আছে বিগত 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু এই বইটা বানানো। এবং জাস্ট এখানে এগুলাই নাই, তোমার সিকিউর জন্য তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক খুবই ভাইটাল দুইটা পয়েন্ট, তাই না? এই দুইটা দেখা যায় আমরা কেউই পারি না, এখানে কিন্তু এটার আলাদা পার্ট আছে। এবং একটা সৃজনশীল কীভাবে লিখবা সেটাও কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। এবং আমরা এখানে কিন্তু বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে, ধরো একটা টপিক থেকে তো বারবার সেম কোয়েশ্চেন আসবে না, ধরো একটা টপিক কয়বার আসছে তার উপরে ডিপেন্ড করে যে পরের বার ওই টপিক থেকে বা ওই ডিফারেন্ট রিলেটেড টপিক আর কি কি আসতে পারে। সো এই ডিফারেন্ট রিলেটেড টপিকগুলো নিয়ে কিন্তু এই বইটা সাজানো হয়েছে। সো তুমি যদি এই বইটার যে সাজেশনটা যদি ফোকাস করো, তুমি এ প্লাস এনশিওর করবা। এছাড়াও তোমার কি করবে, নিজের যে তোমার আলাদা যে কেরিয়ার ফোকাস করতেছো, যে ইঞ্জিনিয়ারিং যাবা, যে মেডিকেল যাবা, যে ভার্সিটি যাবা, তুমি ওই দিকে পুরোপুরি টাইমটা দিতে পারতেছো। তোমার এটা নিয়ে আলাদা করে টেনশন করা লাগতেছে না যে এইচএসসিতে আমার এ প্লাসে ঠিকঠাক আসবে কিনা। সো তুমি তো নিজের চেক করতে হবে বইটা কেমন। সো এই জন্য আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কের মধ্যে তোমার কয়েকটা ডেমো পেজ দিয়ে দিব। তোমার যদি দেখো তুমি ভাল লাগে বইটা, তো যদি তোমার ভাল লাগে তাহলে তুমি ইজিলি বইটা পারচেস করে ফেলতে পারবা। সো আজকে এটুক পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।